শুভ শারদিয়া সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো আমাদের সামনেই দুর্গাপুজো এসে গেছে। আর দুর্গাপুজোর আনন্দের একটা প্রধান মাধ্যম হচ্ছে ঢাক। ঢাকের আওয়াজে কিন্তু আমাদের মনটা ভরে ওঠে এবং ঢাকের শব্দে পুজো পুজো রব ওঠে, ভালো লাগে। চারিদিক আকাশে বাতাসে ঢাকের আওয়াজ খুব ভালো লাগে। তা আমি আজকে তোমাদেরকে একটা পুরনো কৌটো দিয়ে এই ঢাকটা বানিয়ে দেখাচ্ছি। এটা বাচ্চারা খুব ভালো লাগবে, বাচ্চাদেরকে যদি এরকম দেওয়া হয় তারা খুব ভালো লাগবে তাদেরকে। আর তারা এটা বাজাতেও পারবে, যে কৌটো যেহেতু আছে কৌটোটা টকটক করে আওয়াজও হবে বাজালে পরে। তো দেখো আমি এই কৌটোটা নিয়েছি, আমি একটা আচার কিনেছিলাম, সেই আচারের কৌটো এটা এটা এই কৌটোটা প্লাস্টিকের জারে থাকে আচারগুলো। সেই কৌটোটাকে আমি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই কৌটোটাকেই আমি করছি দেখো। আর নিয়েছি মার্বেল পেপার, অরেঞ্জ কালার নিয়েছি, এটা যে কোনো কালারে সবাই করতে পারো। তো পুজোর সময় একটু হলুদ লাল মানে একটু রঙিন জিনিস খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে। তো আমি অরেঞ্জ কালার পেপারটা দিয়েই করছি। দেখো প্রথমে আমি অরেঞ্জ কালার পেপারটা আমি কৌটোটা চারিপাশে আমি আটকে নিচ্ছি, দেখো। এবার আমি দু সাইড আমি মুড়ে দেবো আঠা দিয়ে, মানে বন্ধ করে দিচ্ছি, এরকম আঠা দিয়ে এটাকে আমি আটকে দিচ্ছি। এগুলো খুব ভালো লাগে। আর এটা মানে এটা যেহেতু প্লাস্টিক, এখানে কাঠি দিয়ে বাজালেও কিন্তু খুব সুন্দর আওয়াজটাও হবে। বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে যদি এরকমটা বানিয়ে দেওয়া হয় ওদেরকে। এবার আমি দুপাশে যে ঢাকটা, দুপাশে যে সাদা রঙের থাকে মাঝে কালো রঙেরটা থাকে, যে যেটা চামড়া দিয়ে করা হয়, যেটা মানে তোমার আওয়াজটা হয় যেখান দিয়ে, ওইখানটা আমি বানিয়ে নিচ্ছি। আমি সাদার জন্য সাদা কাগজ নিয়েছি, সাদা কাগজটা আমি মানে গোল করে কেটে নিয়েছি। আর মাঝখানটা একটু কালো রঙের যেহেতু হয় আমি স্কেচ পেন দিয়ে করে দিচ্ছি, এটা স্কেচ পেন দিয়ে আমি মাঝখানে কালোটা করে দিচ্ছি। দেখো কালো রঙটাতে আমি স্কেচ পেন দিয়ে করে দিচ্ছি। এরপর দু সাইডে আমি আটকে দেবো, দিয়ে তারপর আমি ঢাকটাকে আমি ডেকোরেশন করব। এই ডেকোরেশনটা আমি খুবই সিম্পলের মধ্যে করেছি। এটা অনেকে অনেক রকম করে, যেমন রাজস্থানি যে ঢাকগুলো হয় সেগুলো খুব সুন্দর ডিজাইন করা থাকে। কিন্তু আমাদের নর্মালি আমাদের পশ্চিমবঙ্গে যে পুজোটা হয় সেই পুজোতে কিন্তু আমরা নর্মাল ঢাকি ইউজ করি, সেখানে ব্যবহার করতে দেখি। আর এই ঢাকিদের কিন্তু আমরা গ্রাম থেকে নিয়ে আসা হয়, পুজো কদিন তাদেরকে নিয়ে আসা হয়, ভাড়া করে নিয়ে আসা হয়। তারা থাকে এখানে 4 দিন ধরে থাকে ঢাকিরা। তারা এখানে খাওয়া দাওয়া করে, পুজো উপভোগ করে। গ্রাম থেকে আসে ঢাকিতে আনা হয়। দেখো আমি তারপরে এবার ওটা আমার হয়ে গেছে। এবার আমি সাদা রঙের উল দিয়েছি, সাদা রঙের উল দিয়ে ঢাকের যে ডিজাইনটা করা থাকে সেই ডিজাইনটা একটু করে নিচ্ছি। খুব সিম্পল ডিজাইন যেটা থাকে সাদা উল দিয়ে আমি চিটিয়ে নিচ্ছি। দেখো দুই সাইডে উলটে জড়িয়ে দিলাম আর মাঝখানে দিলাম। আর এখানেটা আমি ফেদার, অর্থাৎ আমার পালক ছিল সাদা রঙের, সেই পালক আমি এখানে আটকে দিচ্ছি। ঢাকে থাকে দেখবে খুব সুন্দর লাগে দেখতে, পালকটা লাগানো থাকলে দেখতে সুন্দর লাগে। আর ঢাকিরা যখন ঢাক বাজায় নেচে নেচে আর পালকটা যখন নড়ে খুব ভালো লাগে তখন দেখতে। আর ঢাকের আওয়াজে মন সবার ভালো হয়ে যায়। মানে পুজোর একটা প্রধান একটা বাদ্যযন্ত্র হচ্ছে ঢাক। এটা না বাজালে কিন্তু পুজোটা অসম্পূর্ণ থেকে যায়। সুতরাং যে পুজোতে, সমস্ত পুজোতেই সাধারণত ঢাক বাজানো হয়, কিন্তু ছোটো ছোটো পুজোতে অনেকে বাজায় না, কিন্তু আমাদের বড় বড় পুজোতে সমস্ত অনুষ্ঠানে আমাদের ঢাক, আর ঢাক বাজালে পুজোটা খুব ভালোও লাগে, শুনতেও ভালো লাগে, মনটা আমাদের খুশিতে ভরে ওঠে আমাদের। এবার আমি হ্যান্ডেলটা করে নিচ্ছি। হ্যান্ডেলটা করার জন্য আমি সাদা ফিতে ছিল, সেই ফিতেটাকে আমি এখানে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। এই দেখো কেমন হয়েছে বন্ধুরা। ফেলে দেওয়া প্লাস্টিকের কৌটোটা দিয়ে এরকম করলাম, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, পাশে থাকবে। থ্যাংক ইউ।